আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনের প্রতিশোধ। রাশেদ ছিল একজন খাঁটি মুসলমান। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু সে ছিল খুবই কৌতূহলী। গ্রামের বয়স্করা যখন জিন পরীদের কথা বলতো তখন সে হেসে উড়িয়ে দিত। সে বিশ্বাস করতো না যে জিনেরা মানুষের ক্ষতি করতে পারে। একদিন সন্ধ্যায় রাশেদ তার বন্ধুদের সাথে গল্প করছিল গ্রামের পাশের পুনরো গোরস্থান নিয়ে। নানা ভৌতিক গল্প প্রচলিত ছিল। গ্রামের মুরব্বীরা বলতেন সেখানে রাতে কেউ গেলে ফিরে আসে না, বা ফিরে এলেও পাগল হয়ে যায়। রাশেদ এসব কথায় বিশ্বাস করতো না, বরং সে হাসতে হাসতে বলল, আমি আজ রাতে ওই গোরস্থানে যাব, দেখি কোনো জিন পরী আছে কিনা। বন্ধুরা ভয় পেল, রাশেদ তার সিদ্ধান্ত অটল রইল। মধ্যরাতে সে একা গোরস্থানে ঢুকে পড়ল। চারপাশে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই ছিল না। সে একটু এগিয়ে গিয়ে এক পুরনো কবরের পাশে বসে পড়ল। হঠাৎ কবরের পাশ থেকে গা ছমছমে এক ফিসফিসে শব্দ ভেসে এলো, তুই এখানে কেন এসেছিস? কাঁপতে কাঁপতে বলল, আমি দেখতে এসেছি সত্যি এখানে কেউ আছে কিনা। অমনি বাতাস তীব্র হয়ে উঠল, আশেপাশে গাছের ডালপালা কাঁপতে লাগলো। রাশেদ অনুভব করলো তার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, যেন কেউ তাকে চেপে ধরেছে। সে দৌড় দিতে চাইল, কিন্তু পারল না। কবরের পাশে এক লম্বা কালো ছায়ার মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। মানুষ আমাদের জায়গায় এভাবে আসে না, উন্নতি ভোগ কর। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দই বের হলো না। এক মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন ভোরে গ্রামের লোকজন তাকে গোরস্থানের কাছে অচেতন অবস্থায় পেল। কেউ বলল সে পাগল হয়ে গেছে, কেউ বলল সে তার জিনের আছর খেয়েছে। তবে রাশেদ যখন সুস্থ হয়ে উঠল তখন সে আর আগের মতো ছিল না। সে আর কখনো জিন পরীদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করেনি, এবং কোনো অকারণে ভৌতিক স্থানে যাওয়ার দুঃসাহস দেখায়নি। উপদেশ: ইসলামে জিনের অস্তিত্ব স্বীকৃতি, কারণ তাদের এলাকা বা নির্জন স্থানে গিয়ে বিপদ ডেকে আনা ঠিক নয়। তারা রাতের বেলা নির্জন কবরস্থানে, পরিত্যক্ত ঘর বা গভীর বনের দিকে না যাওয়াই ভালো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ এবং জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটি একটি কাল্পনিক ইসলামিক গল্প, তবে কোরআন ও হাদিস অনুযায়ী জিনদের অস্তিত্ব সত্য। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।